এমডি বাবলু মোল্লা লিখেছেন, ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন, এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে? ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে। এর মধ্যে সাহাবীদের অনেকেই মসজিদে নববীতে শুয়ে পড়েছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সালাতে শামিল হয়েছেন। তো এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয়, সাধারণত 1 মিনিট 2 মিনিট 4 মিনিট এর বেশি দেরি হয় না। যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার। আর যদি প্রায় এরকম করেন, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে, সাবধান করা যেতে পারে। ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয়। সেটুকুই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য। তারপরে যদি তিনি নিয়মিত এরকম করতে থাকেন, তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন, তাতে মানুষের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন। সালমান